উথাল পাতাল বাতাস আর জড়ো হাওয়ায় রীতিমতো তছনছ হয়ে গেছে চারপাশ। পরিস্থিতিকে লণ্ডভণ্ড বললেও কম বলা হবে। ঘরের চাল উড়ে কোথায় চলে গেছে জানেন না বাসিন্দারা। তীব্র বাতাসের তোড়ে খোলা আকাশের নিচে থাকারও উপায় নেই। আবার হয়তো চাল উড়ে যায়নি, কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে পানি। তাতে ভেসে গেছে বিছানা, বালিশ আর খাবার দাবার। পানিতে ভাসছে টিনের চাল, ভাসছে মানুষ, উপড়ে গেছে গাছ। আবার কোথাও কোথাও গাছের বড় ডাল ভেঙে গিয়ে পড়ছে টিনের চালে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই কোনো কোনো পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিল। কিন্তু সোমবার সকালে ফিরে দেখেন ঘরটি আর নেই। পানিবন্দী হয়ে মারা যাওয়ার পর ভেসে গেছে হাজার হাজার গবাদি পশু। অতি প্রবল ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে এমন ধ্বংসযজ্ঞ দেখা গেছে ভোলা, পটুয়াখালী, বরগুনা, পাথরঘাটা এলাকার। এসব এলাকার বাসিন্দারা বেঁচে আছেন এক দুর্বিষহ পরিস্থিতিতে। এসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। মোবাইল টাওয়ারগুলোতে সমস্যা হওয়ায় ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেছে। ভিটেমাটি পানির নিচে তলিয়ে যাওয়ায় সেখানকার প্রায় ৯৫ ভাগ মানুষ খাবার রান্না করতে পারছেন না। খেয়ে না খেয়ে পানিতে ভাসছেন তারা। এভাবে কতক্ষণ টিকে থাকতে পারবেন সেটা কেউ জানেন না। এখন পর্যন্ত কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে পারছেন না কেউ। ডুবে গেছে অনেক মাছের ঘের, তাতে ভোগান্তিতে পড়বেন অনেক মাছ চাষিরা। অনেকে আবার এই সংখ্যা কাটিয়ে উঠতে পারবেন কিনা তাও জানেন না।